পিঠা তো অনেকেই খেয়েছেন, তবে একবার এইভাবে তুলোর মতো নরম তুলতুলে মুখে নিলেই মিলিয়ে যাবে রসালো নতুনত্ব মালাই পুলি পিঠা বানিয়ে দেখুন। খাওয়ার পর জাস্ট পুরো অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। হাতে সময় কম কিন্তু পিঠা খেতে ইচ্ছা করছে, তাহলে তো একবার এই পিঠাটি বানিয়ে দেখুন। খাওয়ার পর একটাই কথা মনে হবে, এ যেন পিঠা নয়, যেন একেবারে তুলা। অমৃতের মতো স্বাদ হয় এই পিঠাটির। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, খাওয়ার পর এটাই মনে হবে আগে কেন এইভাবে এই সহজ পিঠাটি বানাইনি। খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলুন দেখে নিই এই মালাই পুলি পিঠাগুলি কিভাবে বানাবো। প্রথমে এখানে 1/3 কাপ পরিমাণে আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি। চালটাকে একটা পাত্রে নিয়ে খুব ভালো করে পানি দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে 2 থেকে 3 বার ভালো করে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি। এবারে পরিষ্কার পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো 20 মিনিট থেকে আধা ঘন্টা মতো। হাতে সময় থাকলে আধা ঘন্টা মতো রাখতে পারেন, হাতে কম সময় থাকলে 15 থেকে 20 মিনিট রেখে দিলেও হবে। তো এখানে প্রায় 20 মিনিট পর ফিরে এলাম, চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এবারে যেটা করব, এই পানিটাকে আমি পুরোপুরি ফেলবো না, কিছুটা রেখে দেবো আর বাকিটা ফেলে দেবো। এখানে চালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি, তারই সাথে এখানে কয়েকটা কাজু বাদামকে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এখানে ব্যাটারটা দেখুন একদম স্মুথভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এখানে একটা প্যানের মধ্যে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি। এরপর এখানে একটা তেজপাতা ও 2টো এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়ে অ্যাড করে নিচ্ছি। আপনারা এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। ওই 1 চিমটি মতো এখানে একটু লবণ অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা এখানে আমার আগে থেকেই জাল করা আছে। যদি জাল না করা থাকে আপনাদের দুধটা, তাহলে সেক্ষেত্রে দুধটাকে প্রথমে জাল করে নেবেন। আগে থেকে জাল করা আছে বলে আর ফুটিয়ে নিলাম না, এখানে সরাসরি যে চাল ও কাজু বাদামের পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু দ্রুত এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তাতে করে অসুবিধা নেই, এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে এটা দুধের সাথে মিশে যাবে। আর দ্রুত এখানে দেখবেন দুধটা ঘন হতেও শুরু করবে। যদি দেখেন খুবই ঘন হয়ে যাচ্ছে এবং খুবই টাইট হয়ে যাচ্ছে, নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আরও কিছুটা এখানে দুধটা অ্যাড করতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনিটা অ্যাড করে নিচ্ছি। এখানে এই ক্ষীরের মধ্যে মিষ্টির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু দিতে পারেন, কেউ বেশি বা কম করে এখানে অ্যাড করতে পারেন। তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে এখানে ক্ষীরটাকে তৈরি করে নেব। এবার এই ক্ষীরের ফ্লেভারটাকে আরও ফ্লেভারফুল করার জন্য আমি এখানে একটু পেস্তা বাদাম কুচিটা অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই দেবেন। খেতে খুব ভালো লাগে এই ক্ষীরটা। আলহামদুলিল্লাহ, এই ক্ষীরের টেস্টটা এতটাই মজার হয়, আমি কিন্তু এই জন্য এই ক্ষীরটা এইভাবে একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি, যাতে এমনিও শুধু খাওয়া যায়। বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করে এই ক্ষীরটা খেতে। তো এখানে ক্ষীরটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন ক্ষীরের কনসিস্টেন্সিটা এরকম আছে, তবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা গাঢ় থকথকে হয়ে যাবে। তো এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। অপরদিকে এখানে একটা কড়ার মধ্যে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এরপর আমি এখানে একটা এলাচ অ্যাড করে নিচ্ছি। এবারে খুব ভালো করে দুধটাকে জাল করে নেব। দুধের মধ্যে দেখুন একটা বলক চলে এসেছে, তো আমি এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে জাল করে নেব। দুধটা দেখবেন ওরই মধ্যে কিছুটা একটু ঘন হয়ে আসবে। যখন দুধটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি খেজুরের গুড়। যেহেতু এখন শীতকাল, এখন খেজুরের গুড় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর খেজুরের গুড় দিয়ে পিঠার স্বাদটা অমৃতের মতো খেতে লাগে। তো এখানে গুড়টাকে দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন দুধের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। গুড়টা দেওয়ার পর আরও 2 মিনিট ভালো করে জাল করে নিতে হবে। যখন 2 মিনিট হয়ে যাবে, তখন এখানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এখানে খুব বেশি দুধটাকে ঘন করার দরকার নেই, যেহেতু আমি আগে 4 মিনিট মতো জাল করে নিয়েছি, আবারও গুড়টা দেওয়ার পর 2 মিনিট জাল করে নিয়েছি। এখানে 5-6 মিনিট দুধটাকে জাল করে নিলে পরেই তৈরি হয়ে যাবে। এখানে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এইদিকে যে ক্ষীরটাকে তৈরি করেছিলাম, তো এটা দেখুন কতটা গাঢ় থকথকে হয়ে গেছে, আর এটা বেশ ঠান্ডাও হয়ে গেছে। এদিকে এখানে পিঠা বানানোর জন্যে, যেহেতু আমি ইনস্ট্যান্ট পিঠা বানাচ্ছি, তার জন্য আমি নিয়েছি ব্রেডের যে ধারের ব্রাউন অংশগুলো আছে, এগুলোকে চারিদিকটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সমস্ত ব্রেডগুলোই আমি কেটে নেব। আর যে বাকি অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি, সেগুলো ফেলে দেওয়ার দরকার নেই। আপনারা এগুলোকে হালকা একটু শুকনো কড়াই গরম করে কিন্তু ব্রেড ক্রাম্বস ঘরেই বানিয়ে নিতে পারবেন। স্টোর করে রাখবেন, অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। তো এখানে প্রত্যেকটা ব্রেড থেকে ব্রাউন অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এবারে যেটা করতে হবে,
একটা বেলনির সাহায্যে এখানে ব্রেডটাকে ভালো করে একটু পাতলা করে বেলে নিতে হবে। আর ঠিক এরকম কোনাকুনিভাবে আমি ক্ষীরটাকে দিয়ে নিচ্ছি। এখানে ভরে ক্ষীরটা দেবেন, খেতে বেশি মজার লাগবে। এখানে ব্রেডটাকে কোনাকুনি মুড়িয়ে একটু হাতে করে এইভাবে প্রেস করে নিচ্ছি, এতে করে খুব সহজেই এঁটে যাবে। আর একটা বাটির সাহায্যে এইভাবে একটু শেপ করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একটা পুলি পিঠা তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এইভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নেব আপনাদের সুবিধার্থে। আরও একটা করে দেখাচ্ছি। একইভাবে আমি এখানে ব্রেডটাকে বেলে নিয়েছি, আর এইভাবে কোনাকুনিভাবে মাঝখানে আমি ক্ষীরটাকে দিয়ে ভালো করে এইভাবে হাতে করে একটু চাপ দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এঁটে যাবে, খুলে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আর এখানে দেখুন বাটির সাহায্যে এটাকে আমি শেপ দিয়ে নিয়েছি। কত সুন্দর এখানে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো এখানে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে যে দুধটাকে জাল করে রেখেছিলাম, তো ঠিক এইভাবে করে ওপর থেকে দিয়ে নেব। এখানে হালকা একটু গরম আছে দুধটা, খুব বেশি ঠান্ডা করে এখানে দিইনি, হালকা একটু গরম গরম দিলে পরে প্রত্যেকটা পিঠার মধ্যে খুব ভালো করে দুধটা কিন্তু ঢুকে যায়, আর খেতেও বেশ মজার লাগে। একদম রসালো তৈরি হয় এখানে পিঠাগুলি। তো এখানে দুধটা ওপর থেকে খুব ভালো করে চারিদিকে দিয়ে নিয়েছি। আর দেখুন সাইজেও কিন্তু আগের চাইতে বেশ কিছুটা বেড়ে গেছে। আর ওপর থেকে একটু পেস্তা বাদাম কুচি এখানে অ্যাড করে নিচ্ছি। বেশ খেতেও ভালো লাগে, দেখতেও আকর্ষণীয় লাগে। মাশাআল্লাহ, দেখুন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি মজার হয়েছে। একবার এভাবে না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না। একবার বানিয়ে খাওয়ার পর গ্যারেন্টি দিয়ে বলছি এটাই মনে হবে যে আগে কেন এভাবে এত সহজ পিঠাটি বানিয়ে খাওয়াইনি। মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে, একেবারে তুলোর মতো নরম তুলতুলে। খেয়ে একটা কথাই মনে হবে এটা পিঠা নয়, যেন একেবারে অমৃত। এক কথায় খাওয়ার পর জাস্ট মন প্রাণ ভরে যাবে, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। কেননা এই পিঠাগুলো খেতে এতটাই অমৃতের মতো স্বাদ হয়েছে। পিঠাটি খাওয়ার পর যে ক্ষীরটা রয়েছে সেটা তো জাস্ট ক্রিমের মতো একটা ফ্লেভার মনে হবে। এত কম সময়ে এর থেকে সুস্বাদু পিঠা আর হতেই পারে না। এক কথায় এই পিঠাটি খাওয়ার পর একটাই কথা মনে হবে, জাস্ট ফাটাফাটি। আশা করছি আজকের এই নতুনত্ব ইউনিক রসালো মালাই পুলি পিঠার রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।